মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়া কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে মীন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার মীন রাশি চলছে শনির 7.5 দ্বিতীয় চরণ, লগ্নেই রয়েছে শনি মহারাজ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মীন রাশির উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে মীন রাশির মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে মীন রাশির মানুষরা তো একদমই পাচ্ছে না। তার উপর আবার শনির 7.5 এবং রাহু কেতুর সম্মিলিত প্রভাবের কারণে মীন রাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মীন রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। তবে পর মীন রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। মীন রাশির কী পরিবর্তন আসছে, এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 22শে মে 2026, 23শে মে 2026 এবং 24শে মে 2026 থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে মীন রাশির লগ্নেই রয়েছে শনি, চলছে শনির 7.5 দ্বিতীয় চরণ, দ্বিতীয় ঘরে রয়েছে বুধ শুক্র, তৃতীয় সূর্য যাচ্ছে সপ্তমে, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে কেতু এবং দ্বাদশে রাহু। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, শনির শশযোগ এবং ধন লাভযোগ। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 22শে মে, 23শে মে, 24শে মে থেকে 10ই জুন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সাড়ে চলার কারণে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা, অনেক কিছু সহ্য করেছে এই মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, বিশেষত পরিবারের মানুষজনের সাথে, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী ছিল বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, মীন রাশি সাপেক্ষে রাহু প্রবেশ করছে মীন রাশির দ্বাদশভাবে, তাই যতটা সম্ভব নিজেদের
অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। কেননা মীন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন 21শে মে 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 6:45 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু মীন রাশির সাপেক্ষে দ্বাদশভাবে প্রবেশ করছে, হচ্ছেন তুঙ্গি, যার ফলে 22শে মে, 23শে মে, 24শে মে 2026 থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে আপনি মিথ্যা বদনামে ফেঁসে যেতে পারেন। কোনো মানুষের সাথে এমন কোনো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন, পরে আপনাকে আফসোস করতে হতে পারে। আপনি হয়তো চান না এই রকম সমস্যা, কিন্তু রাহুর স্বভাবটাই হলো এইরকম, আপনাকে সমস্যায় ফেলে দেওয়ার চেষ্টা করবে। তাই এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করুন। এই রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। মীন রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো শনির পক্ষ থেকে। বন্ধুরা, মীন রাশি চলছে শনির সাড়ে দ্বিতীয় চরণ এবং লগ্নেই রয়েছে শনি। এরই পাশাপাশি 22শে মে 2026 শুক্রবার সকাল 9:15 থেকে রাত 10:15 পর্যন্ত সময়কালের মধ্যে শনি মীন রাশির লগ্নস্থভাবে হচ্ছেন তুঙ্গি এবং মীন রাশিকে ট্রানজিট করছে। ফলে 22শে মে থেকে 31শে মে সময়কালের মধ্যে অর্থনৈতিক খরচ খরচা বা বিলাসিতা ভাব বেশ কিছুটা দেখতে পাওয়া যেতে পারে। যে কোনো কারণে হঠাৎ এমন কোনো অর্থ খরচ হয়ে যেতে পারে, আপনার জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করুন। নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপরে, নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। এই রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। মীন রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গার পাশাপাশি মানুষজনের সাথে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, আপনার মান সম্মান, খ্যাতি, জনপ্রিয়তা, প্রতিপত্তি, প্রভাব একের পর এক বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে শনি সাড়ে চলার কারণে মীন রাশির মানুষরা বিভিন্ন দিক থেকে অপমান লাঞ্ছনা পেয়েছেন, তবে এরপর আপনার পাবলিক রিলেশন বাড়বে। আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেই তেমন গুরুত্ব দিত না, তবে এরপর সেই জায়গাটায় মীন রাশির মানুষরা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা মীন রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এরপর সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্যযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাব, যার ফলে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এইগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 22শে মে 2026 শুক্রবার থেকে 31শে মে 2026 সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে একের পর এক নবপঞ্চম মালব্যযোগের প্রভাব আসছে। ফলে দীর্ঘকাল ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যাদের মনোমালিন্য, অশান্তি চলছিল সেগুলি মিটে যাবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে যারা বাধা পাচ্ছিলেন সেই সমস্ত সমস্যার সমাধান হবে। অনেকের ক্ষেত্রে মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসছে। শুধু তাই নয়, প্রপার্টি ক্রয় বিক্রয় পথে কিছুটা বাধা কিংবা পর্যাপ্ত মূল্য পাচ্ছিলেন না, সেই জায়গার সমস্যা একের পর এক মিটে যেতে দেখতে পাওয়া যাবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের মীন রাশিতে প্রভাবের ফলে মীন রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন ধরে অনেক শত্রুতা পেয়েছেন, অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করতে চেয়েছে। আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি বা বিভিন্ন ক্ষেত্রে আপনার খুশি হাসি দেখে তারা হিংসায় জ্বলেছে। অনেকের ক্ষেত্রে সংসারে, সমাজে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেও সফলতা পাননি, পেয়েছেন শুধু বিশ্বাসঘাতকতা, হিংসা বা শত্রুতা। তবে এরপরে সেই সমস্ত প্রতারক, সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়, হর হর মহাদেব। মীন রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। 22শে মে 2026 শুক্রবার বেলা 12:10 থেকে সন্ধ্যা 7:55 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও চন্দ্র একসাথে মিলিত হয়ে তৈরি হচ্ছে অর্ধকেন্দ্র যোগ, যার ফলে শিক্ষার জগতে একটা আশার আলো দেখতে পাওয়া যাবে। 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। আজ থেকে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে
পড়াশোনা সূত্রে বাড়ির বাইরে যাওয়ার যোগ, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ, কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষায় বসেন, ইন্টারভিউ বসেন, সফলতা পাবেন, বা কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হলে সেই জায়গা থেকেও শুভ ফলাফল অর্জন করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা বা তাদের সন্তানেরা। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়। ধন্যবাদ ইউনিভার্স, হর হর মহাদেব। মীন রাশি হিসাবে কে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। অনেকে হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA, কেউ যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশি হিসাবে কে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের AJBT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দশম ভবিষ্যৎবাণীটি হলো এরপর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরির জায়গায় যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। একাদশতম ভবিষ্যৎবাণীটি হলো যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের সে আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। অন্যদিকে কোনো সরকারি প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, কিংবা যে কোনো যুবসাথী বা বিভিন্ন সরকারি কোনো প্রকল্পের টাকা, ইন্দিরা আবাসনের টাকা বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্তির পথে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রাপ্তির পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে। জুন মাস থেকেই প্রকল্পের টাকা প্রাপ্তির শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে দ্বাদশতম ভবিষ্যৎবাণীটি হলো যারা দীর্ঘদিন ধরে, দীর্ঘকাল ধরে মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন, কিংবা স্বাস্থ্যের জায়গায় উন্নতিশীল পরিবর্তনশীল ফলাফলের অপেক্ষায় ছিলেন, স্বাস্থ্যগত দিক থেকে এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সবথেকে বড় পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি, কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকার অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের মানুষগুলি ভুল বুঝে যে চলে গিয়েছিল তারা পুনরায় ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি, কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এরপর লক্ষ্য করা যাবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যাদের গাইনো সমস্যা চলছে, সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করার দিক থেকে, কেননা এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন পেয়েছেন বিশ্বাসঘাতকতা। সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, সতর্ক থাকতে হবে যে কোনো কাজে অলসতা বা লেজিনেস বাড়তে পারে। যাই কাজই করুন আগে থেকে পরিকল্পনা নিয়ে করুন, নাহলে সফলতায় বাধা আসতে পারে। কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে, তাই সতর্ক থাকুন। চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন। মীন রাশি যেহেতু 7.5 চলছে, তাই সার্বিক সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই শনিদেবের মন্দিরে গিয়ে নিজের নামে পূজা দিয়ে আসুন এবং প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন। নীলা